এদিকে তাকিয়ে আমি দু একটা কথা হয়তো কঠিন হয়ে যাবে, তারপরেও বলতে হবে, কারণ আমি মেম্বারে রসুলে দাঁড়িয়েছি, মেম্বারে রসুলের হক আদায় করতে হবে। একটু খেয়াল করুন, আমি আসবো আমার কথার দিকে, তবে এখানে একটা সূক্ষ্ম বিষয় শুনুন। হাক্কানি আঞ্জুমান যে আদর্শেই আদর্শিত, এটা দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো দামি ব্যক্তির আদর্শ নয়। এমন ব্যক্তিত্বর আদর্শ আজানগাছি রহমাতুল্লাহ আলাই গ্রহণ করেছেন, যে ব্যক্তিত্বর আদর্শের ব্যাপারে আল্লাহ নিজে বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, জানার চরিত্র সব চাইতে পবিত্র। আমরা দুনিয়ার কোনো নেতাকে খুশি করার জন্য বলতে পারি আমার নেতার চরিত্র সব চাইতে ফুলের চেয়ে পবিত্র, এটা ডাম মিথ্যা কথা। আমি নিজে বলেছি আমার নেতার চরিত্র গোবরের চাইতে অপবিত্র, আর আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নেতা জগৎগুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সব চাইতে পবিত্র। জোরে বলুন, আর একটু জোরে বলুন। প্যারে হাজরিন, সেই মদিনাওয়ালার আদর্শেই আদর্শিত আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাই। একটু জোরে বলা গেল না? আমি কি বলতে চাইছি, হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত যখন আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাই করেছিলেন, তানার সাথে মাত্র 5 জন ছিল। কয়জন? আরো জোরে বলুন। এই 5 জন থেকে 1876, ওখান থেকে 24 নেন, মাঝে 100, আর এই 26, এই 150 বছর হাক্কানি আঞ্জুমান চলে আসছে। বর্তমান সময়ে শুরু করেছিলেন আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাই 5 জন নিয়ে। বর্তমান সময়ে হাক্কানি আঞ্জুমান যে রীতিনীতি নিয়ে শুরু করেছিলেন এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জেনে রেখে দেন, ওই রীতিনীতির উপরে প্রতিষ্ঠিত থেকে হাক্কানি আঞ্জুমানের 5 জন থেকে বর্তমান সময়ে 5 কোটি কমপক্ষে হাক্কানি আঞ্জুমানের ফলোয়ার। জোরে বলুন। এটা কি হাক্কানি আঞ্জুমান কাউকে খুশি করার জন্য ফলোয়ার বাড়িয়েছেন নাকি, যে আমার আসল আদর্শ ছেড়ে দিয়ে ওকে খুশি করব, ওকে আমার দলে নিয়ে আসবো? না। জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে, নিজের বন্ধু হাবিবুল্লাহকে বলেন, ও বন্ধু, ওই ইহুদি আর নাসারা যারা, এরা তোমার প্রকৃত পক্ষে তোমার উপরে খুশি হবে না, তোমার উপরে রাজি হবে না, যতক্ষণ না তুমি তাদের পরিপূর্ণ রীতিনীতিকে মেনে নিবে, ততক্ষণ এরা তোমার অতি খুশি হবে না, রাজি হবে না। এর দ্বারাই কি বোঝাতে চাইল আল্লাহ রাব্বুল আলামিন? তিনি বলতে চাইলেন, ও বন্ধু, যেটা তোমার দেওয়া হয়েছে তুমি সেটাই নিয়ে থাকো। কাউকে খুশি করার জন্য কিছু ছেড়ে দিয়ে আর কাউকে খুশি করার জন্য কিছু নিয়ে দল বাড়ানোর চেষ্টা করার দরকার নাই। আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই, তুমি বলে দাও আমি আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক। তদ্রূপ হাক্কানি আঞ্জুমানের যে রীতিনীতি শুরু থেকে আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটার রদ বদল কেউ করতে পারবে না। জেনে রেখে দেন, এটার উপর থেকেই 5 কোটি ফলোয়ার। আগামীতে আরো 100 বছর পরে দেখব 15, 20, 30 কোটি হাক্কানি আঞ্জুমানের ফলোয়ার হয়ে গিয়েছে। জোরে বলুন। কেউ যদি বলে এটা বাদ দিলে, এটা করলে অমুক আসবে, তমুক আসবে, আমি বলবো বেশি বাহাদুরি দেখাতে এসো না। হাক্কানি আঞ্জুমানের আদর্শ পরিপূর্ণ, ঠিক না বে ঠিক? কারণ তিনি আজানগাছি রহমাতুল্লাহ আলাই, তিনি তো মদিনাওয়ালার আদর্শ কপি করে আমাদের কাছে শুধু শুনিয়েছেন, তানার মন গড়া কথা তিনি বলেন নাই। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার সূক্ষ্ম কথা আপনি একটু বুঝে যান। আপনি যত বড় ব্যক্তিত্ব হন না কেন, আপনার কথা মতন হাক্কানি আঞ্জুমান চলবে এমনটা নয়। হাক্কানি আঞ্জুমানের অনুযায়ী যারা এখানে আসবে, হাক্কানি আঞ্জুমানের রীতিনীতির উপরে তাকে চলতে হবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাই 1876 খ্রিস্টাব্দে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করার পরে তিনি শিরোনামে লিখে দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি মঙ্গল রুহানি তারাক্কির উপায়। এর মূল ব্যাখ্যা একটু শুনে যান। আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাই আল্লাহর বান্দাগুলোর আসল ডেভেলপ যেটা করলে জান্নাত পাওয়া যাবে, আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাই সেই কথাটা কোরআন
সুন্নাত থেকে গবেষণা করে বার করে আনলেন। তিনি 14টা বছর অনেক মুজাহাদা মুরাকাবা এই কোরআন নিয়ে অনেক গবেষণা করেছেন। তারপরে আল্লাহর বান্দাগুলোর সামনে 4টি কথা নিয়ে আসলেন। 1 নম্বর, বিনা কাজায় নামাজ আদায় করতে হবে। দ্বিতীয়ত, নামাজের আগে পরে তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে। তৃতীয়ত, হালাল খেতে হবে। চতুর্থত, তাকওয়ার উপরে নিজেকে গড়তে হবে। এই 4টি কথা যদি আমরা নিজেদের মধ্যে নিয়ে চলতে পারি ও দুনিয়ার মানুষ, তাহলে আমাদের অন্তর, আমাদের রূহটা ডেভেলপ হবে। আর আল্লাহর কথা অনুযায়ী যারা রূহটাকে ডেভেলপ করবে, ওয়াজালিকা জাযাউ মা তাযাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত নামক পুরস্কারটা প্রকৃতপক্ষে তাদের যারা নিজেদের অন্তরকে ডেভেলপ করেছে। আপনি দেখুন, হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা আল্লামা আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি সংখ্যা কম নিয়ে শুরু করেছিলেন, কিন্তু হকের উপরে থাকার কারণে, সত্যের উপরে টিকে থাকার কারণে হাক্কানি আঞ্জুমানের ফলোয়ার অনেক গুণে বেড়ে গেছে। সেই জন্য একটা জিনিস এখান থেকে শিক্ষা নিতে হবে, হাক্কানি আঞ্জুমানে যারা আসবে, মেনে চলবে, তারাই কামিয়াব হবে। আর যারা মানতে পারবে না, এখানে পড়ে থাকলেও তাদের কোনো ফায়দা নাই। ঠিক না ঠিক? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, হাক্কানি আঞ্জুমানের কথা যখনই বলি আমার একটা কথা মনে পড়ে যায়। সাবল সিঙ্গাপুরে রহমাতুল্লাহ আলাইহি তিনি কত কষ্ট করে হাক্কানি আঞ্জুমানের এই কাজগুলো তিনি গোটা বিশ্ববাসীর কাছে তুলে ধরলেন। দিবানকের আলোর মতন তিনি বিশ্ববাসীর কাছে হাক্কানি আঞ্জুমানকে ফুটিয়ে তুললেন। আমি একটা কথাই বলবো, ও ভাইজান, আসুন মানুন, নিজেকে গড়ে তুলুন। প্রশ্ন বেশি করতে যাবেন না। আমি যদি প্রশ্ন করতে যাই তাহলে আমার প্রশ্নের পিছনে একটা কথা আসবে, হাক্কানি আঞ্জুমানের আদর্শ মনে হয় পূর্ণ নয়, আমি পূর্ণ করব। না না না, হাক্কানি আঞ্জুমান যে কথাগুলো বলেছেন মদিনাওয়ালা থেকে কপি করে বলেছেন, পূর্ণ কথা বলেছেন, আপনি মেনে নেন। আমি আপনার কাছে বলছি, হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা আল্লামা আযান গাছী রহমাতুল্লাহ আলাইহির 3য় খলিফা সাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি হাক্কানি আঞ্জুমানের জন্য যে খেদমত তিনি করে গেছেন, এ খেদমত ভোলার মতন নয়। তিনি যে মাঠটা সাজিয়ে গেছেন, এই মাঠটা ধরে রাখার চেষ্টা করুন, বাড়াতে পারলে আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, যদি নাও পারি, হাক্কানি আঞ্জুমানের 3য় খলিফা সাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি যেটা দিয়ে গেছেন, যদি আমরা এটা ধরে রাখতে পারি, এটাই আমার আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, সাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহির কথা এখনো মনে পড়লে কান্না পায়। অনেক পীর ভাই তো এমন আছে, রাতের অন্ধকারে এখনো পর্যন্ত সাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি এমন মুর্শিদ ছিলেন, তানার কথা এখনো অনেকেই ভুলতে পারে না। একাকী বসে অনেকেই তো সাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহির সেই মায়া মাখা চেহারা মনে করে কান্না করে, হায় আমরা কি হারালাম। সাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি এমন মুর্শিদ ছিলেন। আমার জানা কথা, একটা বাস্তব কথা আপনার কাছে বলে যায়। তিনি যখন দুনিয়ায় ছিলেন, তানার কাছে ও দুনিয়ার মানুষ সালানা মজলিসে আমাদের হাক্কানি আঞ্জুমানের খাদেমদের মধ্যে অন্যতম খাদেম শফি সাহেব, তানার ভাই, ছোট ভাই, তিনি এই সালানা মজলিসে ভাইকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, কোনো কারণে ভাইকে হারিয়ে ফেললেন, খুঁজে পাচ্ছেন না। শফি সাহেব ছুটে গেলেন, ও হুজুর, আমার ভাইকে আমি খুঁজে পাচ্ছি না। সাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি শোনার পরে বলছে, বাবা চিন্তা করো না, চিন্তা করো না, তুমি দিনের জন্য, আল্লাহর কাজের জন্য এসেছো, তোমার ভাইকেও তুমি সেই উদ্দেশ্যে নিয়ে এসেছিলে। যাও যাও, সালানা
সালানা শেষ না হতে হতে তোমার ভাইকে তোমার বাড়িতে তুমি দেখতে পাবে। সাবল সিঙ্গাপুরে রহমাতুল্লাহ আলাইহির কিছু কথা, আমি তো তখন অত্যন্ত ছোট ছিলাম, ও দুনিয়ার মানুষ, এখনো আমার মনে পড়ে। আমি আমার আব্বাজানের হাত ধরে আসতাম, তানার নুরানি মায়া মাখা চেহারাটা দেখে এখনো আমার মনে পড়ে। শফি সাহেব শোনার পরে একটু মন হালকা করলেন, চলে গেলেন কাজের জন্য। আবার কিছু 2-1 দিন পরে আবার ছুটে আসলেন, হুজুর আমার ভাইয়ের খবর তো এখনো পেলাম না। হুজুর বলে, বাবা যাও, দিনের জন্য এসেছো, দিনের কাজ করো। আল্লাহ আছে, রসুল আছে, কামেল মুর্শিদগণ আছেন, অবশ্যই তোমার ভাই তোমার বাড়িতে চলে যাবে। ও দুনিয়ার মানুষ, আমি বাস্তব কথা বলছি। শফি সাহেব এখনো আছেন, তানার কাছে শুনলে বুঝতে পারবেন, তানার ভাই সালানা শেষে